জানাচ্ছি সর্বশেষ সংবাদ। প্রথমেই শিরোনাম। ইন্টারপোলে আবেদন, হাসিনা, কাদের, বেনজির সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে পুলিশের চিঠি। জাতীয় ঐক্য গঠনে বিএনপির উদ্যোগ, জামাত ও এনসিপি থাকবে কিনা অনিশ্চিত। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সুপ্রিয় দর্শক, শুরুতেই আজকের বড় খবর। ইন্টারপোলে আবেদন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম এত বড় পরিসরে আন্তর্জাতিক আইন প্রণয়নকারী সংস্থার কাছে এমন পদক্ষেপ নেওয়া হলো। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি জানায়, ইন্টারপোলের কাছে মোট 3টি ধাপে আবেদন পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে তাদের মধ্যে আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী বেনজির সহ আরও 9 জন সাবেক মন্ত্রী ও উপদেষ্টা। পুলিশ সদর দপ্তরের সূত্র মতে, বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক অপরাধ ও অন্যদের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে গত বছরের নভেম্বরেই। এদিকে জাতীয় ঐক্য গঠনে বিএনপির উদ্যোগ, জামাত ও এনসিপি থাকবে কিনা অনিশ্চিত। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্য গঠনে বিএনপির বড় পদক্ষেপ, তবে জামাত ও এনসিপিকে নিয়ে আছে ধোঁয়াশা। বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের লক্ষ্যে শুরু হয়েছে এই প্রচেষ্টা। এর আওতায় বিএনপি আজ 12 দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠকে বসেছে। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই ঐক্যে জামাত ইসলামী ও নাগরিক পার্টির কেউ থাকবেন কিনা তা জানা যায়নি। স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানালেন, সৎ গণতান্ত্রিক শক্তির সাথে আলোচনা হবে, যদিও জামাত ও এনসিপিকে নিয়েই রয়েছে মতানৈক্য। বিশেষ করে এনসিপির 2 নেতা বর্তমান সরকারের দায়িত্বে থাকায় তাদের সঙ্গে আলোচনা নিয়ে রয়েছে দ্বিধা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে বিএনপি, এমনটাই জানাচ্ছে দলটির অভ্যন্তরীণ সূত্র। এদিকে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনের সময় গিয়ে সাংবাদিকদের সাথে একথা জানান তিনি বলেন, আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর কোনো মিছিল করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে এই পতিত আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল করে জনমনে আতঙ্ক তৈরি করছে এই দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও বিচারের দাবিতে জনমনে চাপ বাড়ছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ আরও 3টি থানা, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে। এই ছিল আজকের প্রধান 3টি সংবাদ। বিস্তারিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আগামীতে আবারও হাজির হব নতুন খবর নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন।